আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আপনি এই মুহূর্তে দেখছেন ছোট খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি মাজহারুল ইসলাম ভীম। আজকে আপনাদের সামনে রিভিউ করব একটি ৮০ থেকে ১০০ ডিমের সেমি অটো ইনকিউবেটর নিয়ে। আমাদের সামনে যে ইনকিউবেটরটি দেখছেন, এটির ভেতরে মুরগির দেশি মুরগির ছোট ডিম ১০০টার মতো ধরবে, আর দেশি মুরগির একটু বড় সাইজের ডিম ৮০টা এটার ভিতরে ধারণ ক্ষমতা। এবং হাঁস টার্কি তিতিরির ডিম কিছুটা কম বসবে, কোয়েল পাখির ডিম এর চেয়ে বেশি বসবে, মুরগির ডিমের ২ থেকে ২.৫ গুণ। আমাদের সামনে যে ইনকিউবেটরটি, এই ইনকিউবেটরটি বাহিরের লুক এরকম। দেখুন, এই জায়গায় আমরা ব্যবহার করছি উন্নত মানের XH-W3001 মডেলের কন্ট্রোলার, এবং সাইটে আর্দ্রতা দেখার জন্য এবং তাপমাত্রা দেখার জন্য একটি মিটার দেওয়া আছে। দেখতে পাচ্ছেন, আর্দ্রতা দেখা যাচ্ছে এবং তাপমাত্রা দেখা যাচ্ছে। কারেন্ট থাকুক বা না থাকুক, এটা সব সময় আপনারা দেখতে পারবেন। এবং এই পাশে একটি জানালা দেওয়া আছে, এবং উপরে এই সাইডে একটি জানালা দেওয়া আছে। এই জানালার কাজগুলো আপনাদের আমরা বলবো, তো সেই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা যদি ইনকিউবেটরটি খুলি, ভেতরে দেখতে পাচ্ছেন এরকম। এই জায়গায় একটি লাইট ইউজ করা হয়েছে হিটিং এর জন্য, 40 থেকে 60 ওয়াটের লাইট। গরমকালে 40 ওয়াট আপনারা ব্যবহার করবেন, শীতকালে 60 ওয়াট আপনারা ব্যবহার করবেন। এবং এই জায়গায় একটি সেন্সর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেতরে তাপমাত্রা কি হচ্ছে না হচ্ছে, এটা সেন্সরটা কন্ট্রোলারে পাঠাবে। এবং কুলিং ফ্যান দেওয়া আছে, তাপমাত্রা গুলো এই ইনকিউবেটরের ভিতরে সমানভাবে ছড়িয়ে দিবে। এই জায়গায় এই সেন্সরটি দেখতে পাচ্ছেন, এই সেন্সরটি আপনারা এভাবে ফ্রি স্পেসে রেখে দিবেন। এটি হচ্ছে হলো আর্দ্রতা এবং কারেন্ট থাকুক বা না থাকুক, তাপমাত্রা এবং আর্দ্রতা দেখার জন্য। এবং এই পাশে দেখতে পাচ্ছেন ইনকিউবেটর পরিচালনা গাইডলাইন এবং বাচ্চা ব্রুডিং ভিটামিন মেডিসিন সহ সকল তথ্য সম্পর্কিত একটি গাইড বই দেওয়া আছে। প্রতিটা ইনকিউবেটরের সাথেই গাইড বইগুলো দেওয়া থাকবে। আপনারা চান বা না চান, আমরা গাইড বইগুলো আপনাদের ফ্রি দিয়ে দিব ইনকিউবেটরের সাথে। এবং ইনকিউবেটরটি আপনাদের কাজ হচ্ছে হলো, আপনারা ডিমগুলো বসিয়ে দিবেন। আপনারা ডিমগুলো কিভাবে বসিয়ে দিবেন, ভেতরে একটি পত্রিকার পেপার, যে আমরা যেমন এই পেপারটা দিয়ে দিয়ে রাখছি এরকম, ইনকিউবেটরটার ভিতরে পত্রিকার পেপার কিংবা কাপড় দিয়ে আপনারা তার উপর ডিমগুলো বসিয়ে দিবেন। কাপড় কিংবা পত্রিকার পেপার দেওয়ার কারণ হচ্ছে হলো, অনেক সময় দেখা যায় বাচ্চা যখন ফুটে তখন বাচ্চার গায়ে থেকে ময়লা বাইর হয়, রোগ জীবাণু ছড়াতে পারে। সেই কারণে সহজে পরিষ্কার করার জন্য আপনারা পত্রিকার পেপার বা একটি কাপড় দিয়ে দিবেন, এক টুকরো কাপড় দিয়ে দিবেন। এখন ইনকিউবেটরটি আমরা যদি বিদ্যুতের লাইন দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়ে আপনারা কিভাবে পরিচালনা করবেন বা কিভাবে বাচ্চা ফোটাবেন আমরা সহজে আপনাদের বুঝিয়ে দিব। তো সহজ ভাষায় বলতে যেটা, আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়ে আপনারা এভাবে কারেন্টের লাইনে প্লাগ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ইনকিউবেটরটি চলা শুরু হয়ে গেছে। এই জায়গায় 33 সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে এবং আস্তে আস্তে তাপমাত্রা উঠতেছে। দেখুন, এবং এই লাইটটি অটোমেটিক অন অফ হবে। যখন তাপমাত্রা প্রয়োজন হবে তখন লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে, এবং যখন তাপমাত্রা প্রয়োজন হবে না তখন লাইটটি অটোমেটিক অফ হয়ে যাবে। তো ইনকিউবেটরটি লাইন দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ চালিয়ে রাখবেন, এবং আপনারা তাপমাত্রা এবং হচ্ছে হলো আর্দ্রতা সবগুলো দেখবেন যে কি অবস্থা কিরকম হয়। তার কারণ আমরা যেহেতু কুরিয়ারে পাঠাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা, সেই কারণে আপনারা কিছুক্ষণ চালিয়ে রাখবেন ইনকিউবেটরটি। তারপরে আপনারা ডিমের গায়ে মার্ক করে ডিমগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখবেন ইনকিউবেটরের ভেতরে। তার পরবর্তী কাজ হচ্ছে হলো, প্রতি 24 ঘন্টায় আপনারা ডিম 5 থেকে 6 বার হাত দিয়ে নাড়িয়ে দিবেন। হাত দিয়ে এভাবে উলট পালট করে দিবেন। এটি করবেন ডিম ফোটার 3 দিন আগ পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি কোয়েল পাখির ডিম ফুটে 18 দিনে, আপনারা 15 দিন কিংবা 16 দিন ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিবেন। এবং মুরগির ডিম ফুটে 21 দিনে, সেই ক্ষেত্রে আপনারা 18 দিন ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিবেন। এবং আর্দ্রতার যে বিষয়টা, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে একটা যে ভাগের মতো দেওয়া বা পার্সেন্টের মতো দেওয়া, এটা হচ্ছে হলো আর্দ্রতা। এবং পাশেরটি হচ্ছে হলো তাপমাত্রা। এই দেখুন, তাপমাত্রা অটোমেটিক উঠে গেছে এবং লাইট অটোমেটিক অফ হয়ে গেল। তারপরে আপনাদের করণীয় আপনাদের আর্দ্রতা বজায় রাখা।
আর্দ্রতা 55 থেকে 65% রাখতে হবে বাচ্চা ফোটার 3 দিন আগ পর্যন্ত। সেই ক্ষেত্রে যদি আর্দ্রতা কম থাকে প্রয়োজনের চাইতে, সেক্ষেত্রে লাইটের নিচে ছোট একটি পাত্রে আপনারা পানি দিয়ে দিবেন। আর আর্দ্রতা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে এই যে উপরে যে ছিদ্রটা, এটা আপনারা এভাবে খুলে রাখবেন। সেই ক্ষেত্রে দ্রুত আর্দ্রতা কমে যাবে। কিংবা লাইটের নিচে পানিতে সরিয়ে বালু কিংবা মুড়ি দিয়ে দিবেন, বালু কিংবা শুকনা মুড়ি দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আর্দ্রতা কমে যাবে। এবং 7 দিন বয়সে, ডিমের বয়স যখন 7 দিন হবে, তখন আপনারা একটি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে কিংবা লাইট দিয়ে, যে কোনো লাইট দিয়ে আপনারা একটু অন্ধকার রুমে লাইটের বাতি নিভিয়ে আপনারা চেক করবেন যে ভেতরে মাকড়সার মতো, মাকড়সার জালের মতো দেখা যায় কিনা, রক্তের শিরাগুলো দেখা যায় কিনা। যে ডিমগুলোতে মাকড়সার শিরা দেখা যাবে সেই ডিমগুলো বীজ ডিম, সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। এবং যে ডিমগুলো ভেতরে একেবারে সাদা সেই ডিমগুলো থেকে বাচ্চা হবে না, সেটা বীজ ডিম না। বীজ ডিম কিভাবে হয়? মুরগির সাথে মোরগ রাখলেই সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে। খাবার ডিমে মোরগ লাগে না এবং বীজ ডিমে মোরগ লাগে। সেই ক্ষেত্রে জাতি ডিম বা বীজ ডিমটা লাগবে বাচ্চা ফোটানোর জন্য। এবং যখন 18 দিন হয়ে যাবে মুরগির ডিমের ক্ষেত্রে, বাচ্চা ফোটার 3 দিন আগ পর্যন্ত যেটা বলেছিলাম যে আপনারা আর্দ্রতা 55 থেকে 65% রাখবেন এবং ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিবেন। এবং লাস্ট যখন 3 দিন হয়ে যায়, লাস্ট 3 দিন যখন বাকি থাকবে, তখন আর্দ্রতা রাখতে হবে কোয়েল পাখির ডিম কিংবা মুরগির ডিমের ক্ষেত্রে 70 থেকে 75%, এবং হাঁসি ডিমের ক্ষেত্রে রাখতে হবে 80 থেকে 85%। যখন বাচ্চা ফুটে বাইর হবে, আহ যখন বাচ্চাগুলো ডিমের মুখটা ছিদ্র করবে, তখন আপনার এই জানলাটি হালকা ভাবে খুলে রাখবেন। এই যে এভাবে খুলে রাখবেন, দেখুন একটু ছিদ্র দেখা যাচ্ছে, এভাবে খুলে রাখবেন। সেক্ষেত্রে বাচ্চাগুলোর যে ঠোঁটগুলো যে বাইর করছে, নাকগুলো যে বাইর করছে, সেই বাচ্চাগুলো অক্সিজেন নিতে পারবে। এবং যখন 2-4টা বাচ্চা ফুটে তখন এভাবে একটু খোলা রাখবেন। যখন 5-7টা কিংবা 10টা বাচ্চা ফুটে সেরকম এইভাবে খুলে রাখবেন। যখন 10-15টা বাচ্চা ফুটে তখন এভাবে খুলে রাখবেন। আর যখন মোটামুটি 15-20টা ফুটে যায়, তখন আপনারা এভাবে পুরো জামাটি খুলে রাখবেন। সেই ক্ষেত্রে বাচ্চার যে একটা অক্সিজেনের যে ঘাটতি বা অক্সিজেন সাপ্লাইয়ের জন্য এইটা ভেন্টিলেটর হিসেবে কাজ করবে। এই ক্ষেত্রে বাচ্চাগুলো অক্সিজেন সরবরাহের জন্য বা অক্সিজেন না পেয়ে মারা যাবে না। এবং বাচ্চা ফোটার পরে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে 8 থেকে 12 ঘন্টার ভিতরে বাচ্চাগুলো বাইর করে ফেলবেন। এটা ঘন্টা হিসাবে আমরা বলে থাকি না, আমরা বলে থাকি বাচ্চার গাটা যখন শুকাবে, বাচ্চার লোমগুলো যখন সবগুলো শুকাবে, বাচ্চাগুলো চঞ্চল দৌড়াদৌড়ি করবে, তখন আপনারা বাচ্চাগুলো সরিয়ে ফেলবেন। সরিয়ে অন্যত্র আপনারা লাইট দিয়ে হিট দিয়ে সেই জায়গায় ব্রোডিং করার ব্যবস্থা করবেন। এবং বিস্তারিত এই গাইড বই দেওয়া আছে, আপনারা কিভাবে কি করবেন সেই সম্পর্কে গাইড বই বিস্তারিত দেওয়া আছে। গাইড বইটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন কয়েকবার। এই ইনকিউবেটরটি আজকে চলে যাবে আমাদের নিজ জেলায়। এর আগেও তিনি আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়েছিলেন। এই ইনকিউবেটরটি তার রিলেটিভের জন্য অর্ডার করছেন, তো তার জন্য আমরা পাঠিয়ে দিব। তো আপনারা যারা ইনকিউবেটর অর্ডার করতে চান ঘরে বসেই, সেই ক্ষেত্রে আমরা ইনকিউবেটর গুলো হোম ডেলিভারি দিচ্ছি। কুরিয়ারে আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে আপনাদের গ্রামে বা আপনাদের স্থানীয় বাজারে বা আপনাদের বাসার সামনে ইনকিউবেটরটি দিয়ে আসবে ডেলিভারি ম্যান, কুরিয়ারে। সেই ক্ষেত্রে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করবেন। এবং মোবাইল যদি অনেক সময় দেখা যায় কল রিসিভ করা সম্ভব হয় না, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ইমোতে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।